নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এই স্থানটির গুরুত্ব অত্যন্ত প্রাসঙ্গিক। কিন্তু যে কোনো কারণেই হোক, স্থানটি যে মর্যাদা পাওয়ার কথা ছিল তা পায়নি। এই স্থানটি হচ্ছে গলসির চান্না আশ্রম। বিপ্লবী ভগৎ সিং থেকে স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত সকলেই এসেছিলেন, এখানে গোপনে মিটিং করেছিলেন। পুরো আশ্রমটি আপনাদের ঘুরে দেখাবো, আর এই আশ্রমের সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো। আশ্রমের প্রাঙ্গণ দেখুন আর পুরো ইতিহাস জানুন। একপাশে খড়ি নদী, অন্যদিকে সবুজ ধানক্ষেত, আর এই সবুজ ধানক্ষেতের মাঝে বট গাছ, তার নিচে চলছে গোপন বৈঠক। ঋষি অরবিন্দ, ভূপেন্দ্রনাথ দত্ত, বারিন ঘোষেদের মতো বিপ্লবীরা দেশ স্বাধীন করার পরিকল্পনা করছেন সেখানে। এই জায়গাটি গলসির চান্না আশ্রম। এইখানেই সেই সময় আশ্রম গড়ে তুলেছিলেন বিপ্লবীরা, কিন্তু সময়ের ফিরে জীর্ণ হয়ে গিয়েছে এই আশ্রম। আশ্রমটিকে বাঁচিয়ে রাখার জন্য স্থানীয়রা অনেক চেষ্টা করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুর বোমা মামলায় অভিযুক্ত ভগৎ সিংয়ের ঘনিষ্ঠ বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই 1907 সালে এই আশ্রমটি তৈরি হয়। চান্না গ্রামের প্রবীণ বাসিন্দা লক্ষ্মীনারায়ণ হাজরার দাবি, এই আশ্রমে একসময় এসেছিলেন ভগৎ সিং, ভগিনী নিবেদিতা, চিত্তরঞ্জন দাসেদের মতো ব্যক্তিত্ব। এখান থেকেই বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনা করতেন তারা। প্রশ্ন ওঠে, কিভাবে এই আশ্রমটির সঙ্গে নারীর যোগ রয়েছে গলসির বিপ্লবী ফকিরচন্দ্র রায়ের। ফকিরবাবুর বলে যাওয়ার কথা সূত্র ধরেই চান্নার বাসিন্দা অমল বন্দ্যোপাধ্যায় জানান, এই এলাকাটি 4টি থানার সংযোগস্থল, চারদিকে গাছের আড়াল, ফলে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ওই বট গাছের তলাতেই ছিল বিপ্লবীদের আস্তানা। ফকিরবাবুর কাজ ছিল গোপনে চিঠি চালাচালি করা আর পুলিশের গতিবিধির ওপরে নজর রাখা। আশ্রমের সামনে কয়েকটি আদিবাসী পরিবারের বসতি স্থাপনে সাহায্য করেন যতীন্দ্রনাথবাবু। আশ্রমের মূল গেটের সামনে, সেখানেই সেই থেকেই রয়ে গিয়েছে আদিবাসী পাড়াটি। কিন্তু ঐতিহ্যের এই আশ্রমটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের মুখে। আদিবাসীরা যতটুকু পারেন রক্ষণাবেক্ষণ করেন, কিন্তু আশ্রমে গিয়ে দেখা গেল অত্যন্ত ব্যথিত হতে হলো আমাদের। যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল এই আশ্রমটি, তা এই আশ্রম মর্যাদা পায়নি। আশ্রম লাগোয়া এলাকায় 12 বিঘে জমি কিনে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, এবং সেই গাছ লাগানো হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে। পরবর্তীকালে ট্রাস্টের হাতেই সেই গাছ তুলে দেওয়া হয়। একটি অতিথিশালা তৈরি করা হয়েছে, গ্রামীণ পর্যটনেরও হাল ফেরানোর ব্যবস্থা হয়, কিন্তু কোনো কিছুই লাভ হয়নি। অবিলম্বে এই আশ্রমটি আবার আগের মর্যাদায় ফিরে আসুক, এমনটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা। বিপ্লবীদের আতুর ঘর, দোচালা ছোট্ট ঘরের চাল, মাটির ঘরটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেখানে এখন গরু, ছাগল, ভেড়া চলে বেড়াচ্ছে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে উজ্জীবিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কলকাতার মুরারি পুকুরে ব্রিটিশের উপর বোমা নিক্ষেপ করেছিলেন তিনি। পাঞ্জাবের গদর পার্টির সঙ্গে গোপনে যোগাযোগ রেখে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখতেন এই আশ্রমে বসেই। সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানুর সঙ্গে এখানেই বসে আলোচনা করেছেন তিনি দিনের পর দিন। ভগৎ সিং, ভগৎ সিংয়ের বাবা কিষেন সিং, বটুকেশ্বর দত্ত, লালা লাজপত রায়, কার পদধূলি পড়েনি এই আশ্রমে। দিনের পর দিন, রাতের পর রাত জেগে তারা দেশকে স্বাধীন করার পরিকল্পনা করেছেন চান্না আশ্রমে বসে। পশ্চিমবঙ্গে যখন বাম শাসন ছিল, তখনও অনেক মন্ত্রী এই আশ্রমে এসে আশ্রমের হাল ফেরানোর কথা দিয়েছিলেন। পরবর্তীকালে রাজ্যে তৃণমূল সরকার আসে, তখনও বেশ কয়েকজন মন্ত্রী এই আশ্রম ঘুরে যান এবং তারা বলেন যথাসাধ্য চেষ্টা করবেন। আশ্রম সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেও তা প্রতিশ্রুতির পর্যায়েই রয়ে গিয়েছে বলে
অভিযোগ করছেন স্থানীয়রা। যে আশ্রমে বসে স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করেছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আজ অনাদরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে সেই আশ্রম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত হোক আশ্রম, সেই লক্ষ্যে সরকার অধিগ্রহণ করুক এই আশ্রম, এমনটাই চাইছেন স্থানীয়রা। রাজ্যে এখন পালাবদল হয়েছে, তৃণমূল সরকার চলে গিয়েছে, বিজেপি সরকার তারা এসছে। আশ্রমের হাল কি ফিরবে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। আপাতত আমরাও সেদিকেই তাকিয়ে কবে এই আশ্রমের হাল ফিরবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রত্যেকটি ভারতবাসীর একবার এই আশ্রমে এসে এখানকার পবিত্র মাটি স্পর্শ করা উচিত। কেমনভাবে আসবেন এই আশ্রমে? আপনারা যদি বর্ধমানের দিক থেকে আসেন তাহলে বর্ধমান থেকে 19 নম্বর জাতীয় সড়ক ধরে খানা জংশন স্টেশনে চলে আসবেন। সেখান থেকে সোজা রাস্তা চান্না আশ্রমে আসা যায়। আবার দুর্গাপুর বা আসানসোল থেকে এলেও খানা জংশন স্টেশনে নেমে সেখান থেকে টোটো অটোর ব্যবস্থা আছে। অবশ্যই একবার ঘুরে যান এই আশ্রমে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।